মানব ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গেল এই ডিসেম্বর 2024 সালে। 24শে ডিসেম্বর আমেরিকার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা তাদের তৈরি মহাকাশযান পার্কার সোলার প্রোব থেকে একটি সিগন্যাল পেয়েছে। এটি এই পর্যন্ত মানব নির্মিত যান যা সূর্যের সবচেয়ে কাছে পৌঁছেছে। সূর্য থেকে এর দূরত্ব এখন মাত্র 38 লক্ষ মাইল। আমেরিকার মহাকাশ বিজ্ঞানীরা প্রায় 7 বছর আগে অর্থাৎ 12ই আগস্ট 2018 সালে এই পার্কার সোলার প্রোব মহাকাশ যানটি উৎক্ষেপণ করেন। এটি প্রথম মানব নির্মিত যান যা ঘন্টায় 4,30,000 মাইল বেগে চলতে পারে। সূর্যের মহাকর্ষ বল ব্যবহার করে এটি এতটা গতি লাভ করে। এই প্রচণ্ড গতিতে চলার জন্য বিজ্ঞানীরা এটিকে খুব হালকাভাবে তৈরি করেন। এই মহাকাশযানটি বানানোর উদ্দেশ্য হলো এটি সূর্যের আউটার স্পেস করোনাতে প্রবেশ করবে এবং ক্রমাগত প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে পৃথিবীতে, যেমন সৌরজগৎ। এখানে বলে রাখা ভালো, করোনার তাপমাত্রা সূর্যের উপরের স্তরের যে তাপমাত্রা এর থেকেও বেশি এবং এই যানটি এর রহস্য সমাধান করতে সাহায্য করবে। কেন করোনার তাপমাত্রা সূর্যের উপরিভাগের তাপমাত্রা থেকেও বেশি, যদিও করোনা সূর্য থেকে অনেকটা দূরে অবস্থিত। আমাদের সূর্যের তাপমাত্রা প্রায় 20 লক্ষ থেকে 70 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হতে পারে, আর সূর্যের যে কেন্দ্রের তাপমাত্রা সেটা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তবে করোনার তাপমাত্রা প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এই অত্যাধিক তাপমাত্রা থেকে বাঁচার জন্য পার্কার সোলার প্রোবকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে একটি থার্মাল প্রোটেকশন সিস্টেম, সংক্ষেপে যেটাকে টিপকেস বলে, যা একটি গরম প্রতিরোধক ডাল হিসাবে কাজ করে। এটি কার্বন এবং ফোম দিয়ে তৈরি, অনেকটা স্যান্ডউইচের মতো। তো যেমন স্যান্ডউইচে যেমন দুই পাশে রুটি থাকে, তো এখানে এই টিপিএস এর দুপাশে কার্বন থাকে এবং মাঝখানে ফোম থাকে এবং এটি 1377 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে এবং এর ভিতরে একটি কুলিং সিস্টেম রয়েছে যা এই যানটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং এই যানটি করোনার গরম এলাকাটা অ্যাভয়েড করে চলবে, যাতে এটি সঠিকভাবে কাজ চালিয়ে যেতে পারে। এখন দেখার বিষয় ভবিষ্যতে এই যানটি আমাদের কি নতুন তথ্য প্রদান করতে পারে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।